বন্ধুরা, শীতকালে স্নান করার খুবই একটি প্রবলেম, হয়তো আপনাদের অনেকের মনে হয় মানে বিশাল বড় একটা প্রবলেম। কিন্তু বন্ধুরা, এটা সলিউশন, সিম্পল সলিউশন আছে। সিম্পল সলিউশন বলতে কিন্তু বন্ধুরা, স্নান করার সময় আমরা কী করি, অনেকেই হট করে এক বালতি জল মাথার মধ্যে ঢেলে নিই। মাথার মধ্যে ঢেললে কিন্তু মাথায় ঠান্ডা লাগার ভয়, সর্দি লাগার ভয়, আর শরীরের জন্য এটা ক্ষতি। আমাদের ব্রেন বুঝতে পারে না যে হট করে কত মানে এটা ঠান্ডা। কিন্তু আপনি যদি এই কাজটাই যদি আপনি পা থেকে শুরু করেন, প্রথমে পায়ে জল লাগালেন, চান করার সময় পায়ে জল লাগানোর পরে দু পায়ে জল লাগালেন, পা কষলালেন, তারপরে আস্তে আস্তে হাঁটু থেকে কোমর, কোমর থেকে পেট, পেট থেকে বুক, বুক থেকে গলা, সবার লাস্টে হচ্ছে মাথা। ততক্ষণে কিন্তু ব্রেন বুঝে যায় যে আমার শরীরটাকে সে জলটা কত সেন্টিমিটার মানে ঠান্ডা আছে, কতটা ঠান্ডা আছে, কতটা আমাকে শরীরটাকে গরম রাখতে হবে। ব্রেন কিন্তু এটা হিসাব হয়ে যায়। সেই হিসেবে কিন্তু পা থেকে তারপর আস্তে আস্তে কিন্তু মাথায় আনতে হয়। কিন্তু আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে কি জানেন তো, মানে আগেকারের মানুষরা কিন্তু পুকুরে চান করতো, গঙ্গায়, এখানে গঙ্গায়, পুকুরে। তখন কী হতো, সেখানে প্রথমে পা, তারপর হচ্ছে হাঁটু, তারপর হচ্ছে ওখানে আস্তে 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 কিন্তু নামতো, তারপর সবার লাস্টে কিন্তু গলায় মানে ডুব মারতো, মানে পুকুরে কিংবা গঙ্গা, এরকম নদীতে, এরকম। তো সেই যে একটা রক্তের ধাঁজও কিন্তু আমাদের শরীরেও বইছে আগেকার মানুষের। তো সেই হিসেবে, কন্ডিশন হিসেবে দেখতে গেলে, এবং ওই হট করে মাথার মধ্যে জল ঢাললে কিন্তু ঠান্ডা লাগার ভয়। আর হচ্ছে, আর এটা শুধু শীতকাল বলে নয়, এটা যে কোনো সময়তেই, এই যে পা থেকে শুরু করে তারপর আস্তে আস্তে উপর দিকে মানে মাথার দিকে, এটা সব থেকে স্নান করার ভালো নিয়ম। এতে শরীরটাও ভালো থাকে, ঠান্ডা লাগার ভয়টাও কমে যায়। হট করে তাহলে আপনি এক বালতি জল, ঠান্ডা জল, শীতকালের কথা বলছি, শীতকালে মাথার মধ্যে ঢেলে নিলে টিকিট ঠান্ডা লাগা, মাথা ধরবে, মাথাও যন্ত্রণা হতে পারে। কিন্তু পা থেকে শুরু করলে ওটা কিন্তু অনেক, সেইটা মানে ততক্ষণে ব্রেন বুঝে যায়। আরেকটা জিনিস সবথেকে হচ্ছে, শীতকালে কিন্তু আপনি যদি পা থেকে শুরু করেন স্নান করাটা, কিন্তু মাথায় কিন্তু মানে ঠান্ডাটা খুবই কম লাগে। এটা আমি দেখেছি, আমি এরকম করেই স্নান করি। যত ঠান্ডাই পড়ুক না কেন, আপনি যদি পা থেকে শুরু করে আস্তে আস্তে গলা, তারপরে যদি মাথা, সবার লাস্টে, দেখবেন আপনার সেই ঠান্ডাটা আর মনে হবে না। এটাই হচ্ছে একটা স্নান করার ট্রিক। আর আমার মনে হয় এটা আরও আগে আপনাদেরকে আমার বলা দরকার ছিল। আর আমি নিজেও এটা জানতে পেরেছি, মানে শীতকালের আগেই, আমি ভাগ্য ভালো, আমি শীতকালের আগেই এই প্রসেসটা জানতে পেরেছি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একটু দেরি হয়ে গেল, যাই হোক, কেননা হ্যাঁ, আসছে তো, আরও শীত আসছে, কিন্তু এই প্রসেসটা একবার করে দেখবেন, পা থেকে শুরু করে তারপরে আস্তে 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 গলা, সবার লাস্ট হচ্ছে মাথা। তাহলে দেখবেন মাথা কিন্তু অলরেডি বুঝে যাবে যে আমার, হ্যাঁ, জলটা এতটা ঠান্ডা আছে, আমাকে এই হিসেবে শরীরটাকে গরম রাখতে হবে, তারপরে ঠান্ডাটাও কম লাগে। আর এটা শরীরের জন্য ভালো। আর আগেকার মানুষরা দেখবেন পুকুরে, নদীতে, গঙ্গাতে স্নান করতো, ওটা সেম প্রসেসেই কিন্তু সিস্টেমটা হচ্ছে, কারণ পা থেকে আস্তে আস্তে মাথা। এটাই ছিল বলার, জাস্ট, আর কিছুই না। এটা সিম্পল একটা জিনিস, ওটা অনেকেই জানে না। হট করে অনেকে কী করে, কল টানে দিয়ে মাথায়, ওটা নর্মাল জল থাকলে, নর্মাল ওয়েদার থাকলে ঠিক আছে, তখন তো কোনো সমস্যা নেই। নর্মাল যদি যখন গরম করে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যখন আপনার শরীর হচ্ছে একটা একটা গরম রয়েছে, কিন্তু অথচ জল তার থেকে বেশি ঠান্ডা, হ্যাঁ, তখনই কিন্তু হট করে মাথায় ঢাললেই পরে তখন ওটা সমস্যা হতে পারে। মাথা যন্ত্রণা, মাথা ভারী, অনেক রকম সমস্যা হতে, যার জন্য আপনাকে জলটাকে মানাতে গেলে পা থেকে শুরু করতে হবে। এইটাই আর কি। জাস্ট আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, বারবার একই কথা বলার দরকার নেই। ওকে, আমার মনে হয় ঠিকঠাকই আশা করি বোঝাতে পেরেছি। ওকে বন্ধুরা, টাটা, গুড বাই।